কিন্তু ইকবাল কাজটা কিভাবে করব? গ্রামের লোকজন তো ছেলেটাকে অনেক ভালো জানে। তাহলে তো আমার এই ভাইয়ের রেখে যাওয়া বিশাল ছয় সম্পত্তি আমি কিছুই পাবো না। তাহলে ভাই কি করা যায়? ওকে পুটলাকে ভাসিয়ে দেব। আমার একটা কাজ করে দিবে? জি বলুন। এই নাও 200 টাকা রাখো, ওখানে গিয়ে বলবা রফিক ভাই পাঠাইছে, 100 টাকার পোটলা দিতে বলছে, আর বাকি টাকাটা তুমি রেখে দিও। এই নেন আপনার জিনিস, তাহলে আমি বাড়ি গেলাম। কি হয়েছে এখানে? আপন তুই মাদ্রাসা বাদ দিয়ে এই নোংরা জায়গায় কি করছিস? দেখেন আপনি দেখেন আপনার এই ভাতিজা এইটুক মানুষ কি করে ও আমার কাছ থেকে গাজার পুটলি নিতে এসে। এই যে লোকটা আমার আনতে পাঠাইছিল। আমি ছেলেটাকে পাঠালাম 1 প্যাকেট বিস্কুট কিনতে, আর ও এইসব কি কিনে নিয়ে এসেছে। দেখেন ও কি কিনে নিয়ে আসছে দেখেন। কি কাজে? চল তোর আজকে মজা আমি বের করছি। তোর ঘর যাবে, তোর বাপ ভরে বেঁচে গিয়েছে, আর এই নেটা আমার ঘরের উপর পড়েছে। আর না এইবার তোর এতিম খানায় খেয়ে যাবে। কোন যাচ্ছি? তোর আজকে ছাড় নেই। হুজুর কই? হুজুর আমার দাবি করছিস কি? কোন যাবি তুই? হুজুর ওকে আপনার এতিমখানায় ভর্তি করতে হবে। এই নেন কাগজপত্র। আপনি ওর আপন চাচা হয়ে এতটুকু একটা মাসুম বাচ্চাকে এতিমখানায় কেন দিতে চাইছেন? ও যে কি সাংঘাতিক কাজ করেছে সেটা আমি জানি আর আল্লাহ জানে। চাচা আপনার পায়ে ধরে, চাচা আপনি আমার এখানে রেখেছিলেন না চাচা। চাচা আমি কোনো বায়না করবো না চাচা। চাচা আপনি আমার বাড়ি নিয়ে চলেন চাচা। আমার আব্বু আমার জন্য পোলোর ডাল আর গরুর গোশত রেঁধে নিয়ে আসে, আর আমার মা আমার জন্য কেক বানিয়ে দিয়েছে। খাবি তুই? না দেবো না। কিরে ও আমার ব্যবসাতে খাবার চুরি করে খাচ্ছে দে, তুই আমার খাবার খাচ্ছিস কে? ভাই আমার খুব খিদে লাগিল, তাই একটু খাইছি। এতিম হয়েছিস বলে সবাই চুরি করে খাবি? যাও এখান থেকে বের হয়ে যাও, কোনোদিন যেন তোমাকে আমার এই বাড়ির সীমানায় না দেখি। এই নাও তোমার জিনিসপত্র। তোমার এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি আমার কি শাস্তি দিলে? মুখটা কোথাও যেন দেখেছি মনে হচ্ছে, চেনা চেনা। খুব খিদে লেগেছে। এই তো আমার চাচা। কে চাচা? আমার তো কিছুই মনে নাই, আমার মাথায় আঘাত লেগেছিল। আমি তো আপনার বড় ভাইয়ের ছেলে। ওই যে 12 বছর আগে আমার বাবার জানাজায় আপনি বলেছিলেন আপন আমার কলিজার টুকরা, তারপর মাদ্রাসায় পাঠিয়েছিলেন, তারপর তো আমাকে এতিমখানায় ছুঁড়ে মারলেন, মনে পড়ে? ওই আল্লাহর কসম আমার আজও আপনার উপর কোনো অভিযোগ নেই। আর তোমরা এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না।